কাঠবাদামটা খাওয়ায়। আপনারা এগুলি যার যার ওস্তাদের আন্ডারে যারা যারা আছেন তারা এই বাদামটা কিভাবে বানাইতে হয় তারা ওটা শিখে নেবেন। কবুতরের কিন্তু সবগুলি ভালো উড়ে, যেগুলোর হজম শক্তি একটু ভালো ওই কবুতরগুলো টুর্নামেন্টে ভালো ভালো রেজাল্ট করে। এবং সিংয়ের খাবারটা ভাইয়া খাওয়ায় কিন্তু আপনারা সকলেই জানেন 11+, 11.5+ কবুতর উড়াইছে। আমার পরে সাথে সাথে আসলে পানি দেওয়া ঠিক না। থেকে 7 দিন যদি এইটার মধ্যে থাকে, এই ঘরটার মধ্যে মিসিং হয় না, কবুতর মানে বাসা চিনা ফেলে আর কোনো সময় মিসিং হয় না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে এই যে সোহেল ভাইয়ের বাসায় আসছি। আপনারা তো প্রথম পর্ব দেখছেন, আজকে দ্বিতীয় পর্বে ভাইয়ার ফ্লাইং লফটটা দেখাবো। ফ্লাইং লফটের কিছু আপডেট ভাইয়া দিবে আমাদের দর্শকদের, এবং কিভাবে কি ফ্লাইং এ কবুতর উড়ায় এগুলি সম্পূর্ণ ভাইয়ার কাছ থেকে শুনবো। ভাইয়া চলুন, এই যে ভাইয়ার ফ্লাইং লফটটা সবাইকে দেখান। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা ফ্লাইং লফট হয়েছে এবং খুবই সুন্দর। এক কথায় মানে পাকিস্তানি স্টাইলে যেভাবে করা লাগে সেইভাবেই করছে ভাইয়া। তো এইখানে ভাইয়ার অনেক কটা ফ্লাইং এর কবুতর আছে, দেখা তিনটা রুম করা, নর মাদি আর বাচ্চার জন্য করা, এইভাবে করা। আচ্ছা, এখানে এখন কবুতর কম আছে, এই কয়টা কবুতর আছে। আচ্ছা, এগুলো হলো ভাইয়ার ফ্লাইং এর কবুতর। এগুলো ভাইয়া নতুন এই সিজনের জন্য কিছু করছে। হ্যাঁ, আরো বেশ কিছু কবুতর ভাইয়া নিচে আছে এখনো আনে নাই। আমি মূলত এইখান থেকে কবুতর ট্রেনিং দেওয়াই। আচ্ছা, এই যে এই আমার কি আছে, এটা এই যে ভাইয়া সিস্টেমটা দেখেন সবাই দর্শকবৃন্দ। কবুতর আবার এই সাইড দিয়ে টান দিলে, হ্যাঁ এই সাইডে টান দিলে এটা খুবই চমৎকার। কোনো কবুতর যদি আকাশে থাইকা যায়, আচ্ছা, কিংবা আমার জানা নাই একটা কবুতর হারাই গেল, এটা লাগানো থাকলে এটার ভিতর দিয়ে কবুতর চলে আসতে পারে। আচ্ছা, খুবই সুন্দর একটা চমৎকার একটা সিস্টেম হয়েছে। তো এই এত সুন্দর ঘরটা মানে করতে তো ভালো পয়সাই খরচ হয়েছে ভাইয়া। তো এটা পুরোটা শখের কারণে করা, ঠিক আছে। তো ভাইয়া এই কবুতর গুলো কি এই এদিকে ছাড়া থাকে? এই যে ট্রেনিং দেওয়ার সময় পুরো কবুতরগুলো এখানে ছাড়া থাকে। প্রথমে এখান থেকে বাসাটা চিনে, তারপরে মূলত ওইটা খুলে দেই, ওইখান থেকে আকাশে উড়ে। আচ্ছা, কতদিন এই ছাড়া থাকে বাচ্চাগুলো? আমার 5-7 দিনের মধ্যে বাচ্চা। এখন আমি আগে যখন নিচে পালতাম, পাখা বাইদা কিংবা সিটিউইন মাইরা মানে ওইভাবে চিনাই দিত। আচ্ছা, এখন দেখা গেছে পাখা বাঁধতে হয় না কোনো সময় আমার। এখানে এটা চিনলেই আমি আকাশে দিতে পারি, কবুতর একটাও মিসিং হয় না। মানে আপনার কথা মতো মানে 5 থেকে 7 দিন যদি এইটার মধ্যে থাকে, এই ঘরটার মধ্যে মিসিং হয় না, কবুতর মানে বাসা চিনা ফেলে আর কোনো সময় মিসিং হয় না। আচ্ছা। তো এই কবুতরগুলো এরপরে যখন বাসা চেনার পরে আপনি কিভাবে ট্রেন আপটা করেন যদি একটু বলতেন। বাসা চিনার পরে আসলে মূলত আমি সিলেক্ট করি, মানে কবুতর প্রথমে তো 20-25টা কবুতর নিয়ে আমি দেখা গেছে পুরো একসাথে। ওইখান থেকে আমি সিলেক্ট করে নিই যে কোন কোন কবুতরগুলো ভালো হয়েছে, কোন বাচ্চাগুলো ভালো উঠতেছে। ওইখান থেকে দেখা গেছে 8-10টা কবুতর আমি সিলেক্ট করি। করার পরে ওইগুলারই আমি ফাইনালটি নিয়ে যাই। আচ্ছা, যখন আমার টুর্নামেন্ট থাকে ওই সময় ফাইনালটি নিয়ে ওদেরকে নিয়ে যাই। আর ওদেরকে সকালে উড়ানোর পরে যখন দেখি 5-7 ঘন্টা ওরা মানে দমে চলে আসছে, তখনই ওদেরকে রিকভারের সিস্টেমটা মানে শুরু করি। এর আগে পর্যন্ত 5 ঘন্টার আগে পর্যন্ত আমি কোনো রিকভার না, ওরা যেভাবে মানে খাবার খাইতেছে ওইভাবেই খাওয়াই। 5-7 ঘন্টার পরেই আমি রিকভারে চলে আসি, মানে নামার পরে আধা ঘন্টা পরে। নামার পরে সাথে সাথে আসলে পানি দেওয়া ঠিক না। আচ্ছা ভাইয়া, কিন্তু কবুতরের রিকভারির ব্যাপারে কিছু ইনফরমেশন দিচ্ছে। তো ভাইয়া এই কবুতরগুলো মানে কি খাবারটা আপনি খাওয়ায়া কবুতরকে উড়ান? হ্যাঁ, মানে মূলত এটা যদি ছোট করে দর্শকদের বলতেন। আমি মূলত সবুজ বাজরা আমার মানে কবুতরের জন্য খুব পছন্দ করি। আমি এটা মানে 3 কেজি কবুতরের জন্য 3 কেজি সবুজ বাজরা দেই, 1 কেজি ধান দেই, তারপরে ওই আমাদের এখানে রেজা বলে 1/2 কেজি রেজা দেই, তারপরে দেখা গেছে কুসুম ফুল আছে 1 কেজি, তারপরে সবুজ বাজরা দেই, সাদা বাজরা আছে ওইটা দেই 1 কেজি। তারপরে ওই ডাল আছে, ওই যেটা মসুরি ডাল বলে, গুটি ডাল, ওটা খোসা সহ যে ডালটা, ওটা দিই 1/2 কেজি, আর 1/2 কেজি ছোলা দিই সাথে। দিয়ে ওই খাবারটা মিক্স করে বানাই। ধান সাথে দেন? হ্যাঁ, ধান 1 কেজি ধান দিই সাথে। তো এই মিক্সিং এর খাবারটা ভাইয়া খাওয়ায় কিন্তু আপনারা সকলেই জানেন 11+, 11.5+ কবুতর উড়াইছে। সেটা হলো গিয়া কবুতরের রিকভারটা মেন। কবুতরের যদি রিকভার না করা হয় তাহলে যত ভালো খাবারই খাওয়ান কবুতর উঠবে না। 6 ঘন্টা যখন দমে চলে আসে, ঠিক আছে, এরপরে আপনি কবুতরগুলো সিলেক্ট কিভাবে করেন? আমি ওইখান থেকে তো প্রথমতে সিলেক্ট করা থাকে কবুতর কোনগুলো উড়াইতাছি। ওইখান থেকে আমি যখন
রিকভার করা শুরু করি, তারপরে ওইখান থেকে বাইসা নেই, যে ওইখান থেকে 5টা কবুতর আমি বাইসা নেই একদম টুর্নামেন্টের জন্য। ওই 10টা 12টা কবুতরের মধ্যে 5টা কবুতর চলে আসে যারা বড় দম করতেছে আর ভালো ভালো হজম ওদের, করতেছে। হ্যাঁ ভালো রিকভার হইতেছে, ওরা ভালো উঠতেছে, ওদেরকে আমি ওই ফাইনাল মানে একবারে টুর্নামেন্ট। দর্শকবৃন্দ, কবুতরের কিন্তু সবগুলি ভালো উড়ে, যেগুলোর হজম শক্তি একটু ভালো ওই কবুতরগুলো টুর্নামেন্টে ভালো ভালো রেজাল্ট করে। এবং যখন 5-6 ঘন্টা কবুতরগুলো উড়ে তখন এরপরে তো কবুতর আমরা জানি যে কবুতরটা ভালো দম করার পরে একটা রিকভারির একটা ব্যাপার আছে। তো ওরা আইসা যখন নামে আপনার এখানে, এরপরের স্টেপটা যদি একটু বলতে। হ্যাঁ, নামার পরে আমি জাস্ট কবুতরগুলো আটকানোর পরে জাস্ট আধা ঘন্টা কি 20 মিনিট পরে আমি লাইসোবেট দিয়ে পানিটা মিক্স করে পানিটা দেই ওদের খাবার জন্য। মানে অল্প পরিমাণ পানি দেই, এত পারি না, অল্প পরিমাণ পানি দেই আসার সাথে সাথে না, মানে 20 মিনিট পরে। 20 মিনিট পরে তারপরে আমি ওই সময়ে প্রথম 20 মিনিট কিন্তু ওদের একটু রেস্ট দিতে হয়। রেস্ট দেওয়ার পরে পানি মিনিমাম 4টা-5টা বাদাম আমি ওই সময় থেকে দেওয়া শুরু করি। মানে পানিটা দেওয়ার পরে 5-7টা বাদাম দিয়ে ওদেরকে পানিটা দেই, দেওয়ার পরে পানিটা খাওয়ার পরে ওরা রেস্টে থাকে। ওদের যে খাবারটা দেই আমি 4টা-5টার দিকে, তারপরে ওদেরকে খাবারটা দিই, দেওয়ার পরে আবার রাতে যে আবার দেখি ওদের কি অবস্থা, আবার 5টা কি 7টা বাদাম ওদেরকে আবার মনে করেন খাওয়ায়া 5 সিসি পানি খাওয়ায়া চলে আসি। তারপরের দিন দেখি যে খাবার হজম হয়েছে, সকালে আবার ইনশাল্লাহ আকাশে দিই। তো ভাইয়ার যে কথাটা যে বললো, ভাইয়া কিন্তু অবশ্যই কাঠবাদামটা খাওয়ায়। আপনারা এগুলি যার যার ওস্তাদের আন্ডারে যারা আছেন তারা এই বাদামটা কিভাবে বানাইতে হয় তারা ওটা শিখে নেবেন। ভাইয়া কিন্তু বলে দিল কিভাবে খাবারটা খাওয়ানো লাগে, এরপরে কবুতর কিভাবে রিকভারি করানো লাগে, কিভাবে কবুতরকে আসার পরে ট্রিটমেন্ট করা লাগে। তো ভাইয়া এরপরে আপনি যখন রিকভারিটা করেন, এরপরে কবুতরটা দম আলাই দিলে ভালো হয়। হ্যাঁ, এবার আমি মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। আচ্ছা, এর রিকভারির উপরে আসলে রিকভারি কবুতর একটা খুব মেন একটা পার্ট উড়ানের ক্ষেত্রে। তো ভাইয়া যদি একটু পেয়ারিং এর সম্বন্ধে একটু যদি বলে দিতেন, ফ্লায়ার কবুতর কিভাবে বানাইতে হয়। পেয়ারিং এর ক্ষেত্রে আপনি ওই আমরা প্রথমেই মানে যেই কবুতরটা সিলেক্ট করব, মানে ভিন্ন ধর্মী 2টা কবুতর নেই। মনে করেন যে নরমাদি যেটাই নেই, যেমন একটা লাল টেডির সাথে আপনি কি দিতে চান। আমি তো এখন মূলত আগে ক্রস কবুতর পছন্দ করতাম, এখন দেখা গেছে মূলত আমি পিওর ইউরাই। পিওরের ক্ষেত্রেও আমি একটু চেঞ্জ করে কবুতরটা বানাই। যেমন মনে করেন একটা কবুতরের পাক চিকন আছে, নরের মাদিটার পাক একটু মোটা, কিংবা নরের মোটা মাদির চিকন, এমন ভাবে দেই। নরের হাতটা একটু বড় আছে, মাদির হাতটা একটু ছোট আছে। তারপরে একটা হাড্ডি জোড়ের ব্যাপার আছে, এখানে একটা বিহার দিলে আর একটা ইউহার দেই। মাদির কেমন জোরটা কাটা দরকার? মাদির আর নর নাই, একটা যদি বিহার থাকে আরেকটা ইউহার, যে কোনো কবুতরে অথবা মাদির পুরাই ভিন্ন জোড়া দিলে মানে ভালো কবুতরের বাচ্চা বের হয়। দর্শকবৃন্দ, মাদি যদি আপনারা ইউ দেন, নর দিবেন ভি। আবার নর যদি ইউ হয়, মাদি দিতে হবে। যদি একদম এর কবুতর বের করতে চায়, তারপরে ওর মানে সিস্টেমটা করতে হইব যে ওই একটার দম বন্ধ আর একটার দম হালকা খোলা আছে, এটা যখন জোড়া দিব তখন দম বন্ধ বের হইব। যখনই আমি 2টা দম মানে একদমের কবুতর দিয়ে দেখছি, দম খোলা বের হয়ে যাচ্ছে। এটা কেন ভাইয়া? এটা মানে মূলত আমি বুঝতে পারলাম না কেন। ওস্তাদের সাথে আলাপ করছিলাম যে এটা আসলে দম বন্ধ বের করতে চাইলে তুমি একটা খোলা আর একটা বন্ধ দমের দিলেই বন্ধ দম বের হয়। যাক, আলহামদুলিল্লাহ, ভাইয়া অনেক সুন্দর কিছু ইনফরমেশন দিল। ব্রিডিং এর কবুতরের বিষয়ে কিছু টিপস দিল, ফ্লায়ার কবুতরের বিষয়ে খুব টিপস দিল। তো আশা করি ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। ভাইয়া জানি ভবিষ্যতে আরো ভালো এই লফটের থেকে রেজাল্ট দিতে পারে। আমার এইটাই দোয়া যে আমার জন্য যাতে দোয়া করে, আমি আরো ভালো রেজাল্ট যাতে বাংলাদেশের সবাইকে উপহার দিতে পারি। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন, এই লফটের থেকে জানি ভালো রেজাল্ট। এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আরো একদিন ভাইয়ার এখানে আবার ভিডিও করতে আসবো। আপনারা সবাইকে ভাইয়ার ইনশাল্লাহ নেক্সট যে গরমের টুর্নামেন্টগুলি আছে ওটার আপডেট দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।